আমরা এখন দাঁড়িয়ে আছি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল 12 তারিখ এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং ঢাকা 17 আসন থেকে বিএনপির পক্ষ থেকে তিনি নির্বাচন করছেন এবং এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে তিনি দীর্ঘ 17 বছর পর প্রথমবারের মতো তিনি কিন্তু ভোট দেবেন। আমরা সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। ঠিক দেখছি যে শুধু তারেক রহমান নয়, তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান এবং ঠিক বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট কিন্তু দিবেন এবং আমরা দেখছি যে এই গুলশানের গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এর মধ্যে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে এবং সে উদ্যোগের প্রেক্ষিতে আমরা দেখছি যে ভেতরের যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো সেটি কিন্তু এখানে বর্তমান দায়িত্বে যিনি রয়েছেন প্রিন্সিপাল তিনি কিন্তু করছেন এবং তিনি কিন্তু লোক নিয়েছেন এবং এই ভোট কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে পানি ছিটিয়ে পরিষ্কার কিন্তু করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আজকে ঠিক দুপুর 2টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ভোট কেন্দ্রের ভিতরে আসবেন এবং প্রিসাইডিং অফিসার যিনি আছেন তিনি নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে সে সরঞ্জামগুলো নিয়ে আসার জন্য ইতিমধ্যে তিনি গেছেন এবং সেখান থেকে ব্যালট বাক্স থেকে শুরু করে ব্যালট পেপার সব কিছু নিয়ে তিনি কিন্তু আজকে ঠিক দুপুর 2টার দিকে এই ভোট কেন্দ্রে আসবেন এবং আমাদের হাতে আসা যে সর্বশেষ তথ্যটি বলছে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ঠিক দ্বিতীয় তলায় 201 নম্বর রুমে তিনি ভোট গ্রহণ দেবেন এবং প্রধান উপদেষ্টা ঠিক কত নম্বর রুমে ভোট দেবেন সেটি কিন্তু এখন নিশ্চিত নয় এবং আমরা দেখছি যে এই কর্মীরা যে দেখছেন তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কিন্তু নিয়োজিত আছেন এবং এই স্কুলের আশেপাশে বা সামনের অংশে যেসব ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যেই কিন্তু পরিষ্কার করা হয়েছে এবং দেখছেন যে এই ভোট কেন্দ্রকে সৌন্দর্য বর্ধন করার জন্য ইতিমধ্যেই ত্রিপল টানানো হয়েছে এবং বেশ কিছু ফুল যেগুলোকে বলে হচ্ছে ফোম দিয়ে ফুল বানানো সেগুলোও কিন্তু উপরের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো কিন্তু বসানো হয়েছে। এখানকার যিনি দায়িত্বরত প্রিন্সিপাল রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি যে তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার একমাত্র মেয়ে জাইমা রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো এই কেন্দ্র থেকে ভোট দিবেন এবং এই ভোট দেওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তার কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং এখানে পুলিশ থাকবে, এখানে র্যাব থাকবে, এখানে সেনাবাহিনী থাকবে, এখানে আনসার থেকে শুরু করে সাদা পোশাকে সিভিল পোশাকেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন থাকবে। কিন্তু আজকে ঠিক দুপুর 2টার পর থেকেই কিন্তু তারা এই ভোট কেন্দ্রে যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে হাতে নেবেন, বুঝিয়ে নেবেন এবং আগামীকাল সকালে তারেক রহমান থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা কিন্তু ভোট দিতে আসবেন এবং গুলশানের গুরুত্বপূর্ণ এই ভোট কেন্দ্রটি ইতিমধ্যেই সাজসজ্জায় সজ্জিত করার জন্য এখানকার যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন।